হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে। আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা ভালোই আছো। আজ আমি কথা বলবো আমলা নবমী নিয়ে। এই 2025-এ এই আমলা নবমী কখন পালিত করা হবে? প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অক্ষয় নবমী হিসেবে পালিত করা হয়। এটি আমলা নবমী নামেও পরিচিত। আমলা নবমী আমলা গাছের পুজো করার একটি বিশেষ রীতি রয়েছে। আমলা গাছের নিচে বসে খাবার খাওয়া এবং খাবার তৈরি করাও হয়। তাই ধর্মীয় বিশ্বাস অনুসারে আমলা গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই আমলা নবমীর দিনে ভগবান বিষ্ণু এবং শিবের পুজো করে সেই গাছের নিচে যদি ভক্তরা খাদ্য গ্রহণ করেন, তাহলে সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পায় এবং পরিবারের সমস্ত সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। নবমী তিথি শুরু হচ্ছে 30শে অক্টোবর 10টা 27 মিনিটে আর শেষ হবে 31শে অক্টোবর 10টা 4 মিনিটে। উদয় তিথি অনুসারে অক্ষয় নবমী পালিত হবে 31শে অক্টোবর। সকালে পুজো করার শুভ সময় 6টা 37 থেকে 10টা 4 অবধি। এই দিনে আমলকির পুজো করা হয় এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায়। এছাড়াও বিশ্বাস করা হয় যে এই দিন আমলকির পুজো তো করা হয়, এছাড়াও ভক্তরা যখন স্নান করবে তখন জলের মধ্যে আমলকির রস মিশিয়ে স্নান করতে পারেন। এছাড়া আমলকি মোরব্বা বানিয়ে, আমলকির চাটনি বানিয়েও খেতে পারেন। যেভাবেই হোক আমলকি এই দিন খাওয়া খুবই শুভ। এই দিন আমলকি দান করলে অত্যন্ত পুণ্যফল লাভ হয়। চরক সংহিতায় উল্লেখ করা হয়েছে, মহর্ষি চব্বন কার্তিক মাসের নবমী তিথিতে আমলকি পান করে অনন্ত যৌবনের বর পেয়েছিলেন। এটাও বিশ্বাস করা হয় যে এই কার্তিক মাসের শুক্লপক্ষ নবমী তিথিতে সত্যযুগের শুরু হয়েছিল। এই আমলকি নবমীতে দুটো যোগ তৈরি হচ্ছে, বৃদ্ধি যোগ এবং রবি যোগ, যা এই পুজোর গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। বিশ্বাস করা হয় যে এই যোগে যা কর্ম করা হয় তা খুব পূর্ণ হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু কার্তিক শুক্ল নবমী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই আমলকি গাছেই বাস করেন। পৌরাণিক কাহিনী অনুসারে একবার মা লক্ষ্মী পৃথিবীতে এসেছিলেন এই আমলকি নবমীর দিন। তিনি ভগবান বিষ্ণু এবং শিবকে একসাথে পুজো করতে চেয়েছিলেন। লক্ষ্মী ভেবেছিলেন কিভাবে বিষ্ণু এবং শিবকে একসাথে পুজো করা যেতে পারে। তখন তিনি বুঝতে পারলেন যে তুলসী এবং বেলের গুণাবলী এই একসাথে এই আমলকি গাছের মধ্যে পাওয়া যায়। তুলসী ভগবান বিষ্ণু ভালোবাসেন এবং বেলপাতা ভগবান শিব ভালোবাসেন। দেবী লক্ষ্মী আমলকি গাছেই ভগবান বিষ্ণু এবং শিবের প্রতীক মেনে পুজো করেছিলেন। পুজোয় সন্তুষ্ট হয়েছিলেন, তারা তাকে দর্শনও দিয়েছিলেন। লক্ষ্মী আমলকি গাছের তলায় খাবার তৈরি করে ভগবান বিষ্ণু এবং শিবকে পরিবেশন করেছিলেন এবং তিনিও সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করেছিলেন। এই ঘটনার দিন ছিল এই কার্তিক শুক্ল নবমী। অতএব সেই থেকে এই দিনের গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। ভিডিওটি এখানেই শেষ করলাম। কমেন্টের মাধ্যমে অবশ্যই জয় শ্রী বিষ্ণু লিখে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।